হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা হচ্ছে ব্লাউজের কাটিং, আর কাটিং মাপ সহ কাটিং, আর কিভাবে তোমরা মেন কাপড়ে বসাবে সবটাই তোমাদের দেখাবো। আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ করে যাও না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এই ব্লাউজটা কাটিং করার জন্য আমাদের কি লাগবে সেটা কিন্তু তোমরা সবাই জানো। একটা স্কেল লাগবে আর একটা ফিতে লাগবে। আর এখানে দেখো দু ভাঁজ করে নিয়েছি। আর আমি কিভাবে পেছন পাটটা কাটিং করছি একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে আমার দেখো যে বগলের মোহরায় দাগ দেবো, ফুট লাইনে দাগ দেবো। আমি এখানে ফুট লাইনে 5.5 নিচ্ছি, যেহেতু এটা আমার 34 সাইজের হচ্ছে। তো 34 সাইজের আর ডিপ করে কাটা হবে, তাই আমি 5.5 নিলাম। এই দিক থেকে কিন্তু 2.5 নিলাম। আর নিচে থেকে এবার চেস্টের মাপ নেব 4 ভাগের 1 ভাগ, আর 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। কোমর যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ, আর 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে। আর হ্যাঁ, তোমাদের যে আমি দেখাই না 4 যোগ করবে, কিন্তু সেম 4 যোগ করেই কিন্তু 4 ভাগের 1 ভাগ নেবে, আর 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে। এইভাবে তারপরে দাগ দিয়ে দেবে। 1.5 ইঞ্চি দিয়ে বগলের শেপটা তোমরা দিয়ে দেবে। আর ওপর থেকে যে ফুট লাইন থেকে যেটা বগলের মোহরা অবধি সেটা হাফ করে নেবে। এবারে দাগ দেওয়ার পরে একবার দেখে নেবে যে তোমাদের বগলের মোহরা ঠিকঠাক আছে কিনা। বুঝতে পেরেছো? তোমাদের বগলের মোহরা যা হবে সেইভাবে কিন্তু তোমরা একবার মেপে দেখে নেবে ইঞ্চি টেপ দিয়ে। তো দেখো আমার মাপাও হয়ে গেছে আর দাগ দেওয়া হয়ে গেছে। এবার সেমভাবে কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি। তোমাদের লং যতটা রাখবে কিন্তু রেখে দেবে। আমি 14 আর 15.5 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। এবার আমি তোমাদের দেখাই যে কিভাবে এখানে বগলের দিকে 1/2 ইঞ্চি রেখে কিন্তু একটু শেপ দেবে ফুট লাইনে। এই শেপটা না দিলে কিন্তু ব্লাউজটা ফিটিংস হবে না। তো আমি এখানে 1/2 ইঞ্চি রেখে কিন্তু শেপটা দিয়ে দিলাম। এবার চলো সামন পাটটা কাটতে হবে। সামন পাটটা কাটতে গেলে আমাকে কি করতে হবে না, পেছন পাটটা কিন্তু বসিয়ে কাটিং করতে হবে। আর সবসময় মাথায় রাখবে এটা 2 ভাঁজ করে নেবে। এই যে 2 ভাঁজ করে কিন্তু করতে হবে। আর তুমি যে দিকটা দাঁড়িয়ে থাকবে সেদিকটা যেন জয়েন্ট থাকে। আর এখান থেকে আমি হুপের ঘর করব, তাই জন্য কিন্তু আমি 1/2 ইঞ্চি করে দাগটা দিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু এই ভুলটা করবে না, একদম 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে দেবে। যেটুকু হুপের ঘর হবে সেম সেই জন্য কিন্তু দাগটা দেবে। এবার সেই দাগ অনুযায়ী কিন্তু কাপড়টা বসাবে, পেছনের পাটটা বসিয়ে দেবে। এবারে কি করতে হবে না, আমাদের পিন মেরে নিতে হবে যাতে কাপড়টা সরে না যায়। বুঝতে পেরেছো? আজকের এই ভিডিওটা আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবে, শিখে যাবে। নিচে থেকে 1 ইঞ্চি করে দাগ দেবে, সাইড থেকে 1 ইঞ্চি দাগ দেবে। কেননা এইটা যেহেতু আমাদের প্রিন্সেস কাট হচ্ছে, আমাদের এদিক থেকেও 1 ইঞ্চি নিতে হবে, আর এই নিচে থেকেও কিন্তু 1 ইঞ্চি নিতে হবে। এটা সবসময় মাথায় রাখবে। আর হুপের ঘর করার জন্য কিন্তু 1/2 ইঞ্চি রাখবে। আর দু সাইড দিয়ে কিন্তু 1 ইঞ্চি করে দাগটা দিয়ে দেবে। আর আমি যেভাবে দাগটা দিলাম সেমভাবে একবার করে দেখো। এটা হলো 34 সাইজের। এই 34 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ সামনে হোক। তো এটা আমার একটা কাস্টমার, যে শাড়িটা আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি ফলস পাড় পরালাম, তো সেই মানে তারই ব্লাউজ এটা হচ্ছে। তো প্রথমে দেখো এর যেদিকে সামন পেছন দিকে যে আমি 1/2 ইঞ্চি বাদ দিয়েছিলাম, সামন দিকেও কিন্তু বাদ দিয়ে দিলাম। এবার আমাকে কি করতে হবে, এইখানে যে বগলের মোড়াটা আমি দাগ দেওয়ার জন্য আমি দেখো কাঁচি দিয়ে একটু দাগ করে দিলাম। এবার আমার বুঝতে কিন্তু অসুবিধা হবে না। সেমভাবে তোমাদের কিন্তু পেছন পাটে যা আছে সামন পাটে কিন্তু একই করতে হবে। আমি দাগগুলো দিয়ে দিচ্ছি যে যাতে ভালো করে পেছন পাট আর সামন পাটের বোঝা যায়। এবার আমাকে কি করতে হবে, বগলের তালপাট কাটিং দিতে হবে। এটা কিন্তু তোমরা সকলেই জানো যে পেছন পাটের থেকে সামন পাটে কিন্তু 1/2 ইঞ্চি তালপাটের কাটিং দিয়ে দিতে হবে। এখানে দেখো পেছন পাটটা আগে আমি এবার টেকিংটা দিয়ে দিই, কেননা পেছন পাটের কাজটা আগে মিটিয়ে নিই। এই দিক থেকে কিন্তু আমি 5-এ দাগ দিচ্ছি, কেননা আমি যতটা ডিপ করব তো সেই অনুযায়ী কিন্তু আমি দাগটা দিচ্ছি। আর এইদিকে সেই দাগটা বোঝা যাচ্ছে, তাই জন্য আমি একটু দাগ কেটে দিলাম। চলো এবার আমি ডিপটা করছি। এখানে ডিপটা আমি 9.5 নিচ্ছি। তোমরা চাইলে এটা 11ও নিতে পারো বা 10ও নিতে পারো। এখানে আমি 9.5 দাগ দিলাম, এদিক থেকেও কিন্তু 9.5 দিলাম। আর এই দিক থেকে যেভাবে আমি 2.5 দাগ দিয়েছি, এবার স্কেলের সাহায্যে এই দাগটা কিন্তু মিলিয়ে দেবো, দিলাম। এবারে দেখো এইটা একটা সুইটহার্ট পান গলার মতন আমি করছি। তো দেখো এই যে এই পান গলাটা আমাকে কাস্টমার বলেই দিয়েছি যে তুমি একটু পান গলার মতন করবে। ও আমার কাছে অনেকগুলো ব্লাউজ করেছে, তো অনেক রকম ডিজাইন হয়ে গেছে। তো বলে এই ডিজাইনটা করা হয়নি, তো তুমি একবার এই ডিজাইনটা আমায় করে দাও। তো দেখো এবার আমি দাগটা দিয়ে দিয়েছি। তো দাগটা আমি পরে আমি কিন্তু কাটবো, তার আগে কিন্তু আমি সামন পাটটা আগে কেটে নেব। তো সামন পাটটা আগে তোমাদের দেখিয়ে দিই। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা রইল। এখানে দেখো আমি কিভাবে তালপাটটা কাটিং দিচ্ছি তোমরা একটু দেখে নাও। ভেতর দিকে 1/2 ইঞ্চি সরে এসেছি, আসার পরে কিন্তু 1 দিয়ে আমি শেপটা দিলাম। এই যে দেখতে পেলে কিভাবে শেপ দিলাম। তো চলো এবার আমাকে এই তালপাট কাটিংটা আগে কিন্তু আমাকে কাটিং করে নিতে হবে।
ব্যাস আমার কাটা হয়ে গেল। এবার আমাকে চলে আসতে হবে যে আমাকে সামন পাটের ডিজাইন করব আর কিভাবে আমি পয়েন্টের মাপ নেব। এই দিক থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি গলার ডিজাইনটা কত করব। এখানে আমি 6 করছি, কেননা যেহেতু আমার এই ডিপটা একটু কম হবে, 6 দাগ দিচ্ছি মানে 5.5 আসবে। তোমরা কিন্তু একদমই ভেবো না যে 6 দাগ দিচ্ছি বলে 6.5 হবে। গলার ডিপটা কিন্তু 6 দাগ দিলে 5.5 হবে, আর যদি 6.5 দাগ দাও তাহলে কিন্তু 6.5 হবে। তো এইভাবেই কিন্তু তোমরা দাগটা করবে। আর এই স্কেলটা থেকে আমি এইটা কিন্তু মিলিয়ে দিলাম। সবসময় আমি ব্যবহার করি না, তবে একবার দেখছি যে কেমন হয়। তো তোমরা চাইলে এই স্কেলটা ব্যবহার করতে পারো, খুব ভালো কিন্তু ফিটিংস হয়। তো চলো এবার আমার পয়েন্ট আমি এখানে 9.5 নিয়ে নিলাম পয়েন্টের মাপ। তোমাদের পয়েন্ট যা হবে তাই নিয়ে নেবে। ওদিক থেকে আমি 3.5 দাগ দিয়েছি, আর এদিক থেকে আমি কিন্তু 3 দাগ দিলাম। নিচে থেকে 3 দাগ দেওয়ার পরে এইটা 2 দাগ দিলাম। এই দিক থেকে কিন্তু আবার ওপরের দিকেও 2 দাগ দিলাম। এটা একটা স্ট্রেট দাগ কেটে নিলাম। এখান থেকে এইটাও কিন্তু আমি স্ট্রেট দাগ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার কি করতে হবে, এইটা কিন্তু নিজেদের শেপ দিতে হবে। এই যে এইটা কিন্তু নিজেদের, এবার এই দিক থেকে 1/2 ইঞ্চি করে করে আমাকে এই দাগটা কিন্তু দিয়ে দিতে হবে। তো দেখো আমি দিয়ে দিলাম 1/2 ইঞ্চি করে করে। তো দিয়ে দেওয়ার পরে এই শেপটা দেখো এখানে কিন্তু খোঁচ হয়েছিল, তাই জন্য একটু গোল করে রাউন্ড দিয়ে এই শেপটা কিন্তু দিয়ে দিলাম। এটা পুরো নিজেদের শেপ দিতে হবে সুন্দর করে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখো এখানে আমার কাজটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো এইভাবে আমি কাটিংগুলো করে নেব যেভাবে আমি দাগগুলো দিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু পিন মেরে নেবে, নাহলে কি বলো তো এই দিক থেকে কাপড়গুলো কিন্তু সরে যাবে। তো এই পিন মারার পরে কিভাবে কাটিংটা করছি সেটাও কিন্তু তোমরা দেখে নাও। এইটা দেখা তোমাদের খুবই দরকার, কেননা তোমাদের কিন্তু এইসব কাজে লাগবে দেখার জন্য। কেননা যখন তোমরা আরও কাটিং করবে তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কাটিংটা কিভাবে করবে। আমরা তো দাগের মাপটা দিয়ে দিলাম, কিন্তু কাটিংগুলো কোনগুলো করব সেটা কিন্তু জানার জন্য এইটা তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, কিন্তু স্কিপ করে গেলে হবে না। এখানে সবটা কিন্তু গুরুত্বপূর্ণই কাজ আছে। চলো এবারে পেছন পাটের এটা কেটে নিচ্ছি। আমি যেভাবে দাগ দিয়েছি সেমভাবেই কিন্তু কাটিংগুলো দিয়ে দিচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো দেখো এখানে আমার এটা সুইট হার্ট পানগোলা হয়ে গেছে। তো কেমন লাগছে, এটা সামনেও কিন্তু হয়, যারা ওই যে করে না মধুবালা, তারপরে আর একটা সব্যসাচী, তো এইগুলোর জন্য কিন্তু এই গলাটা সামনের দিকে খুবই লাগে ভালো। তো এবারে চলো হাতা কাটিংটা করে নিই। হাতা কাটিংটা করতে গেলে আমাদের কি করতে হবে না, 4 ভাঁজ করতে হবে। প্রথমে 2 ভাঁজ করে নিলাম। কাপড়গুলো যে কুঁচকে আছে সেটা কিন্তু একদম সুন্দর করে শেপ করে নেবে। নেওয়ার পরে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। এদিক থেকে তোমাদের যেদিক থেকে সুবিধা হবে লংটা আর এটা, তো সেমভাবে সেদিক থেকে নেবে। যদি একদম কম কাপড় থাকে তাহলে কিন্তু আমাকে জোর দিতে হবে। তো বুঝতেই পারছো যে আমি কিভাবে আমি দেখে নিচ্ছি যে কোন দিক দিয়ে হলে আমার সুবিধা হবে। তো এবারে চলো হাতার আগে কিন্তু কি করতে হবে সেই মাপগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের কিন্তু লংটা নিয়ে নিতে হবে তোমার কাস্টমার অনুযায়ী। তো আমার এখানে লং আছে 9.5, তো আমি এখানে 9.5 দাগ দেবো। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য কিন্তু দাগ দেবো। আর ওপর দিক থেকে কিন্তু 3 দাগ দিতে হবে। সেমভাবে এদিকে 3 দাগ দিয়ে দেবো। আর 9.5 আর 10, তোমরা কিন্তু চাইলে 10ও নিতে পারো বা 11ও নিতে পারো, তোমাদের কাস্টমার অনুযায়ী কিন্তু তোমরা মাপগুলো দিয়ে দেবে। আর এখানের মাপগুলো আমি এইভাবেই কিন্তু দিচ্ছি, একটু দেখে নাও মনোযোগ দিয়ে, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। তো এই মাপগুলো নেওয়ার পরে এবারে আমাকে আরও কিছু দাগগুলো দিতে হবে, সেটা কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নাও। আমার হাতের মোহরা, তোমার হাতের মোহরা যা থাকবে সেইটা নেবে, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে। আর এখানে বগল যা থাকবে তার হাফ করে নেবে, 1/2 ইঞ্চি ডাউন করবে, 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে। আর ওপর দিক থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে একটা সুন্দর করে শেপ দিয়ে দেবে। নিচে থেকে 1/2 ইঞ্চি করে তালপাট কাটিং দিয়ে দেবে। আর এটা কিন্তু এইভাবেই দাগগুলো মিলিয়ে দেবে। তো এর আগে আমি অনেক ভিডিও তোমাদের হাতা কাটিংয়ে দিয়ে দিয়েছি, তো তার জন্য কিন্তু হাতা কাটিংটা বুঝতে তোমাদের অসুবিধা হবে না। তো এবার আমার যে দাগগুলো দিয়েছি তো সেই দাগ অনুযায়ী কিন্তু আমি কাটিংগুলো করে নেব। তো এখানে দেখো আমি দাগ অনুযায়ী কিন্তু কাটিংগুলো করে নিচ্ছি। দেখো কাটিংটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে তালপাট কাটিংটা কিভাবে দিতে হয় তোমরা কিন্তু সেটা জানো, সেমভাবে কিন্তু তালপাট কাটিংটা দিয়ে দেবে। এবার আমার মিডিল বরাবর একটু দাগ দিয়ে দেবে যাতে ব্লাউজটা বুঝতে পারো আর কি। এবার এই দিকটা থেকে আমাকে কি করতে হবে না, আমার সামনের পট্টিটা কেটে নিতে হবে। তাই জন্য আমি দেখো দেখে নিচ্ছি কিভাবে হুকের পট্টি, হুকের ঘর, যেহেতু আমি সামনের পার্টে করব তাই জন্য আমার তো ওইগুলো লাগবে না। তো দেখো হুকের
হুক লাগানোর ঘরটাতে আমি নিয়েছি 2 ইঞ্চি, আর হুকের পট্টি করার জন্য আমি ডবল ভাঁজে কিন্তু 3 ইঞ্চি নিয়েছি। তোমরা যদি সিঙ্গেল ভাঁজে নাও তাহলে 6 নেবে। এটা পাট করে করে করতে হবে, যেটা একটু মোটা হলে আর কি ভালো হয় হুকের ঘর বা হুকের এটা পট্টিটা। তো চলো আমার কাটিংটা হয়ে গেছে, এবার মেন কাপড়ে কিভাবে বসাবে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এটা সোজা দিকে, প্রথমে তোমরা যখন হাতা কাটিং করবে আর পেছন পাটটা কাটিং করবে তখনটা কিন্তু সোজা দিকেই বসাতে হবে। এই মেন কাপড়টা সোজা দিকে করবে। দেখো আমি কিভাবে করছি, দেখো সোজা দিকে, তো সোজা দিকে করলাম, এবার হাতাটা রাখলাম। তো সেমভাবে কিন্তু একদম পুরো তোমাদের খুবই ভালো লাগবে। আর অবশ্যই যারা নতুন আছো বোনেরা, তারা খুব সহজেই শিখে যাবে যে কিভাবে মেন কাপড়ে বসাতে হয়। তো দেখো এইভাবে ধরবে সমান করে, এই যে হাতাটা যেভাবে বসাতে চাও বসাবে। এই যে দুটো ভাঁজ আছে দেখছো, একটার উপর থেকে কিন্তু একটা এইভাবে উল্টে নেবে। এটা যদি না বুঝতে পারো একবার ছাড়া দুবার দেখবে, দুবার ছাড়া 4বার দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। কিন্তু আমি যেভাবে করলাম ওইভাবে না করে যদি সাইড থেকে টেনে করো তাহলে কিন্তু হাতাটা এক পাশে হয়ে যাবে। যে আমরা তালপাট কাটিং দিয়েছি না, তো সেই তালপাট কাটিংটা একদিকে হয়ে যাবে। তাই জন্য একটা থেকে একটা উল্টে নেবে, নেওয়ার পরে কিন্তু এই পিনগুলো লাগিয়ে নেবে। এই যে দেখো কিভাবে লাগাচ্ছে, সেমভাবে এটাও ভালো করে বসিয়ে নেবে। তোমরা যেভাবে আর কি হাতাটা রাখতে চাও, যতটা আর কি বেল্টটা রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু তোমরা রেখে কিন্তু পিনটা মেরে নেবে। কিন্তু একটা কথা, এই যে হাতাটা একটার পর থেকে একটা উল্টে নিলাম, এটা কিন্তু প্রত্যেকটা জিনিসেই করতে হবে। হাতা কাটিংয়ে করতে হবে, সামন পাটে যে কটা মানে আর কি লাইলেন কাটিংটা হয়েছে সবটা কিন্তু একটার পর থেকে একটা উল্টে নিতে হবে। এখানে এটা করার পর আমি কিন্তু দেখো কেটে নিচ্ছি। আজকের এই ভিডিওটাতে তোমাদের দুটো দেখানো হয়ে যাচ্ছে, কাটিংটা কিভাবে করবে আর কিভাবে মেন কাপড়ে বসাবে সেটাও কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর আজকের এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, কেননা তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। আর তোমরা পাশে আছো ওটা আমি জানি, কিন্তু আবার ওই জানার জন্য কিন্তু কমেন্টটা তোমাদের করতেই হবে। তোমরা যখনই কমেন্ট করো তখনই আমার মনে হয় যে না, আমার বোনেরা বা আমার মা বোনেরা সবাই কিন্তু আমার পাশেই আছে, আমাকে অনেক অনেক সাপোর্ট করছে। তো শুধু কমেন্ট করো, লাইক করো, আর ভিডিওটা একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তোমাদের দিদিভাই একটু এগিয়ে যায়। তো দেখো এবারে আমাকে পেছন পাটটা কিন্তু বসাচ্ছি, এটাও কিন্তু সোজা দিকে, কেননা আমি গলার দিকে সেলাই দিয়ে কিন্তু আমি এটা উল্টে নেব, বুঝতে পারলে? তো সেমভাবে তোমরাও কিন্তু একবার এইভাবে করে দেখো। আমরা কি বলো তো, আমাদের হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তেমন আমরা কিন্তু আমাদের কাজও কিন্তু সবাই একই নয়। আমাদের কাজগুলো সবাই কিন্তু আমরা আলাদা আলাদাভাবে করি, কিন্তু ঠিক জায়গায় এসে দেখবে একই হবে। তো সেই রকমই আমাদের কাজগুলো। তো আমি যেভাবে দেখাচ্ছি হয়তো অন্য কাস্টমার আরও অন্যভাবে দেখাতে চায়। তাই জন্য আমি বলছি যে তোমরা যদি কাজ শিখতে চাও তো যে কোনো মানুষেরই দেখো, সবাইয়ের ভিডিও দেখো, কিন্তু টার্গেটটা একজনকেই রেখো, কেননা তাহলেই তুমি বুঝতে পারবে। আমরা যেমন যখন আমরা স্কুলে পড়েছিলাম, তো এই মাস্টার ওই মাস্টার যত মাস্টার আমরা চেঞ্জ করতাম তো তত আমাদের অসুবিধা হতো। তো আমরা যদি ঠিকঠাকভাবে একটাই মাস্টার চয়েস করে নিই তাহলে কিন্তু আমাদের শেখার টেকনিকটাও আলাদা হয়ে যাবে, আর আমরা কিন্তু ভালোভাবে শিখতেও পারবো। তো আমরা যখন নতুন নতুন মাস্টার পাল্টি করব তো তখন কি হবে না, আমাদের কাজগুলো কিন্তু তারা নিয়মগুলো আলাদা আলাদা আমাদের চেঞ্জ করে দেবে, তাহলে কিন্তু আমাদের শিখতেও কিন্তু অসুবিধা হয়ে যাবে। আমি কিভাবে সামনের গলাটা বসালাম তোমরা দেখতে পেয়েছো। এবারে চলো এই যে সাইডের এইটা, তো এইটা তোমরা কিভাবে করবে দেখো। এই যে একটার পর একটা কিন্তু এরমভাবে উল্টে নেবে, হাতাটা যেভাবে করলাম সেমভাবে কিন্তু এটাও করে নেবে। আর তোমাদের একটা কথা বলার আছে, তোমরা যখনই কাজ করবে বা ভিডিও দেখবে যে কোনো জারি, কিন্তু স্কিপ করে যাবে না, কেননা এটা কোনো মজা বা খেলার ভিডিও নয়। তো এখানে হচ্ছে আমাদের শেখার ভিডিও। তো এইটা আমাদের শিখতে গেলে কি করতে হবে, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মানে জায়গাতে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস থাকে। তো আমরা যদি স্কিপ করে করে চলে যাই তাহলে এই নিয়মগুলো কিন্তু আমরা জানতে পারবো না। দেখো আমি সাইড থেকে কিন্তু কাপড়গুলো বেশি বেশি করে আছে বলে কেটে দিচ্ছি। যখন আমি মেশিনে 4 ধার দিয়ে সেলাইটা দিয়ে দেবো, তারপরে যে বাড়তি কাপড়টা থাকবে আবার আমি কিন্তু কেটে দেবো। এখন একটু একটু ধার থেকে হয়তো রয়ে গেছে। তো দেখো এখানে আমার কিন্তু সব কটা কিন্তু লাইলেনের ওপরে বসানো হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে সেলাইটা আমি কিন্তু তোমরা যদি কমেন্ট করো আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। কেননা এই যে দেখো একটার পর একটা আমি কিভাবে মেন কাপড়ের ওপর লাইলেনটা বসিয়েছি, এইটা পেছন পাটটা, এখানে দেখো সব কিছুটা কিন্তু আমার হয়ে গেছে। তো এবারে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো যে ব্লাউজের ফাইনাল লুকটা। তো আমি এখানে কিন্তু সেলাইটা আমি অন্য ভিডিও তোমাদের দেখিয়ে দেবো, কারণ এইখান থেকে দেখো আমার লটকান বার হয়ে যাবে, আর এখান থেকে আমি
ফিতেটাও বার করে নেব। আর যেহেতু এখন আমি দড়ি লাগাচ্ছি না, আমাকে কাস্টমার বলেছে যে তুমি কাপড়েরই দড়িটা করে দেবে। আর যেহেতু রোগা পাতলা আছে, তো আমার কাপড়টা অনেকটাই আছে, তো সেই জন্য দেখো আমি এই কাপড় থেকেই কিন্তু লটকানটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমাকে 1.5 ইঞ্চি করে লম্বা রেখেছি। লম্বাটা আমি দেখো 20 ইঞ্চি রেখেছি। তো 20 ইঞ্চি রাখিছি লম্বা। তোমরা চাইলে কিন্তু ছোটও করতে পারো, 18ও করতে পারো বা 16ও করতে পারো। এবারে দেখো আমি এখানে ফিতে করার মানে লটকানটা করার জন্য আমি এই কাপড়গুলো টুকরো করে নিচ্ছি। তারপরে চলো এই যে দেখো এবার আমি সেলাই করছি। তো কিভাবে আমি পাইপিং লাগাচ্ছি, তোমাদের কিন্তু পাইপিং লাগানোর ভিডিও অনেকটাই দিয়ে রেখেছি। তো পাইপিংটা লাগানোর জন্য যদি তোমরা আবার ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করো, আমি কিভাবে পাইপিং লাগাতে হয় আবার দেখিয়ে দেবো। এখন আমার সব ব্লাউজে কিন্তু আমি পাইপিং দিয়েই করি, আমি কোনো ব্লাউজটা পাইপিং ছাড়া করি না, সব ব্লাউজে কিন্তু পাইপিং লাগিয়ে দিই। পাইপিং লাগিয়ে দিলে ব্লাউজের লুকটাই কিন্তু আলাদা চেঞ্জ হয়ে যায়। তো দেখো এখানে আমার পেছন পাটটা হয়ে গেছে, লটকানগুলোও হয়ে গেছে, এবার সামন পাটটা এটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমরা কতটা বুঝতে পারছো সেটাও কিন্তু কমেন্ট করে দেবে। এইখানে দেখো এবার এই দিক থেকে কিন্তু আমি সেলাইটা দিয়ে দেবো, দেওয়ার পর আমার ফিটিংস করলেই কিন্তু হয়ে যাবে। আজকের এই ব্লাউজের ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিলাম। এইখানে এই যে দেখো পাইপিং লাগাতে ব্লাউজের লুকটাই কিন্তু আলাদা হয়ে গেল। তো দেখো এইভাবেই করলাম। এবার আমাকে হুপগুলো লাগিয়ে নিতে হবে। আর একটা যে ব্লাউজ আছে সেই ব্লাউজটাও কিন্তু আমাকে করতে হবে। তো তার আগে তোমাদের দেখায়, আমার একটা কাস্টমার ফোন করলো যে আমাকে আমার এই শাড়িগুলো আর যে ব্লাউজটা করা হয়েছে তো ওইগুলো আমাকে আগে দিয়ে যাও, খুব দরকার আছে। তো দেখো এইগুলো আমার রেডিই ছিল। এই ব্লাউজটা কিন্তু আমি আগে করা হয়ে গেছে। তোমরা একদমই ভেবো না যে ওই যে নিচে যে ব্লাউজটা আছে ওটাই আমি করছিলাম, করতে করতে কাস্টমারটা ফোন করলো। তো তার জন্য আমার এই যে এইগুলো রেডি হয়ে আছে। সব তো ভিডিও দেখানো যায় না, তো দেখো একটু তাড়াহুড়োর মধ্যে থাকি, যেহেতু একা সব কিছুটা করি আর কি। তো চলো বন্ধুরা, এটা আমার কাস্টমারকে দিয়ে আসি, তারপরে কিন্তু ওই যে ব্লাউজগুলো আছে তো ওই ব্লাউজগুলো হবে। আজকের ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে আজকেই নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমাদের ভালোবাসা ছাড়া এগোতেই পারবো না। তো আজকের মতন আসি, নেক্সট ভিডিও দেখাবে, টাটা।